হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। আমার বাগান আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আমি একটা ভিডিওতে কমেন্ট করেছিলাম যে আমার কাছে দেশি জুঁই আছে, যে জুঁই ফুলটা আমরা মালা করে মাথায় পরি। তো দোকানে গেলেই, ফুলের দোকানে গেলেই আপনারা দেখতে পাবেন যে জুঁই ফুলের মালা যেটা হয়, তো সেটা অনেকেই জিজ্ঞেস করেছেন, দিদি সেটা কি জুঁই? তো সেটা আমি অনেক কষ্টে একটা সংগ্রহ করতে পেরেছি, সেটা এই জুঁই। তো যিনি কমেন্ট করেছিলেন তিনি দেখে অবশ্যই বুঝতে পারবেন গাছটা কীরকম। এই গাছটা খুব লতানো টাইপের, কিন্তু গাছটা কিন্তু আপনার যে বলবো যেরকম বৃক্ষ টাইপের গাছ সেরকম নয়, লতিয়ে চলে। ভাইনি বলতে পারেন এক প্রকার। এই দেখুন, এটা হলো গাছটা। আমি অনেক কষ্টে একটা চারা পেয়েছি, কারণ আমাদের এখানে এই গাছ পাওয়া যায়ই না, নার্সারিতে অনেক সময় পাওয়া যায় না। নর্মাল এই যে বেল, রাইবেলি, বড় বড় জুঁই, এইগুলো সব পাওয়া যাবে, কিন্তু এই দেশি জুঁইটা চট করে কেউ কিনতে চায় না। কারণ এই যে আমি দেখাচ্ছি, এখন আমার সময় হলো রাত্রি 10টা, তো এই সময় এরা খুব সুন্দর গন্ধযুক্ত হয়ে ফুটছে, কিন্তু সকালবেলা ভোরবেলা হলেই সূর্যের আলো পেরেই সবাই ঝরে যায়, কেউ থাকে না। তো এইটার জন্য হয়তো অনেকেই বাড়িতে এই গাছটা রাখেন না। তবে আমি এইটুকু বলতে পারি, মাটিতে যদি গ্রাউন্ডে বসান তাহলে কিন্তু আপনার ফুলের সাইজটা একটু বড় হবে। কিন্তু আমার তো যেহেতু টবে বসানো আছে, সদ্য কিনেছি, একদম 1 মাস হয়েছে সদ্য হয়তো কিনেছি। তো এখন কিন্তু ফুলের সাইজটা খুবই ছোট। তো এইটাই কিন্তু আমরা কিন্তু মাথায়, এটা দিয়েই কিন্তু মালাটা তৈরি হয়। এইটাকে আপনারা যেটা দেখেন সবুজ সবুজ ভাব, সেটা অ্যাকচুয়ালি তুঁতের জলে চুবানো হয়। তুঁতের জলে চুবিয়ে সেই সবুজ ভাবটা নিয়ে আসা হয়। কিন্তু ফুলটা কিন্তু এই দেশি জুঁই থাকে, অপূর্ব গন্ধ, অপূর্ব একদম। দোকানে যে মালার গন্ধ, সেই গন্ধই আছে। আমি কে আর এখন বলবো না, কে আর আমি নিজে করি সবে। আমি 1 মাস হয়েছে, আমি একজনের রিকোয়েস্টের জন্য জাস্ট আমি এই ভিডিওটা করছি। তিনি যদি দেখেন অবশ্যই তিনি নিচে কমেন্ট করুন যে ভিডিওটা ভালো লাগলো কিনা। আমি বলেছিলাম যে আমি একটা ভিডিও করে দেবো, তো রাত্রি এখন 10টা বাজে, আমি তার জন্য জাস্ট ভিডিওটা করে দিচ্ছি। এইটা দেশি জুঁই, যেটা আমরা মাথায় মালা হিসাবে পরি। এটাকেই গেঁথে গেঁথে আমাদের মালার জুঁই, যেটা মালা মালা করা হয়, সেটা করা হয়। আর সবুজ রং হয় না, ভুল করছেন। যেটা দোকানে দেখেন মালাতে, সবুজ রংটা তুঁতের জলে হয়। বারবার বলছি, এটা সবুজ হয় না, এটা নর্মাল সাদা একটা জুঁই ফুল, খুবই ছোট্ট, পুঁচকু একদম। কিন্তু পুঁচকু ভেবে ভুল করবেন না, এর গন্ধ তীব্র। সত্যি সত্যি একসঙ্গে যদি ঝাঁকে ঝাঁক হয়েছে, সব কটা যদি একসঙ্গে ফোটে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি হয়তো মালাটা আপনার ঘরেই নিয়ে চলে এসেছেন, এবং সেটা জীবিত, মানে ছেঁড়া নয় গাছ থেকে। তো অপূর্ব গন্ধ। তো দেখে বলবেন কীরকম লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। যেটুকু জানি, যেটুকু করছি, আর যেটুকু আমার হাতের নাগালে আসছে, সেটুকু বলে হেল্প করার অবশ্যই চেষ্টা করব। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। আপনারা লাইক না করলে আমার তো এন্থু কমে যায়। আমি যে একটা নতুন আর একটা ভিডিও করবো, সেই এন্থুটাই পাই না। কী জন্য করবো? আর এক সময় লাইক না দিতে দিতে আমার চ্যানেলটাই হয়তো বন্ধ হয়ে যাবে। এই অবস্থা এসে দাঁড়িয়েছে, কারণ খুব মন থেকে ভিডিও করি, এবং সেটা ভালো লাগলে অন্তত একটা লাইক করে দিয়ে যান, বা কমেন্ট করে দিয়ে যান, যেটা ইচ্ছা আপনারা করুন। নেগেটিভ কমেন্ট করুন, পজিটিভ কমেন্ট করুন, যেটা ইচ্ছা করুন, কিন্তু কিছু অন্তত রিয়াকশান দিন। আপনারা দেখছেন, এটাই আমার কাছে অনেক। আর একটু রিয়াকশান দিলে আমার একটুখানি কী বলবো, এনার্জি বাড়ে আবার নতুন নতুন ভিডিও তৈরি করতে। তো আজকে এইটুকুই। আগামীকাল আবার দেখা হবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।